নমস্কার বন্ধুরা, আজকে আমরা মিষ্টির দোকানের মতো একদম পারফেক্ট মুচমুচে নিমকি বানাবো। তার জন্য এখানে নিয়েছি এক বাটি ময়দা, আর ময়দাটাকে আমি চেলে নিয়েছি। এখন একটা বড় বাটিতে নিয়ে নেব। ময়দার পরিমাণটা আপনারা চাইলে আর একটু বাড়িয়েও নিতে পারেন বা একটু কম নিলেও হবে, যতটুকু লাগবে সেই বুঝে নিয়ে নেবেন। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর নিমকিতে যদি লবণটা কম বা বেশি হয় তাহলে কিন্তু ভালো লাগে না, একদম পারফেক্ট হতে হবে, তাই লবণটা একটু বুঝে দিয়ে দেবেন। তার সঙ্গে দিয়ে দেব 1 চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু খাস্তা হবে, এটা মিষ্টির জন্য দেইনি। এবার নিয়েছি 1/2 চা চামচ হবে কালো জিরে, এটাও দিয়ে দেব। আর এখানে নিয়েছি সাদা তেল, তেলটাও দিয়ে দেব। আপনারা এখানে চাইলে ঘি বা বাটারও দিতে পারেন, যেটা ভালো লাগে সেটাই দিয়ে দেবেন। এখন আমি খুব ভালো করে ময়ান দিয়ে দেব। ময়ানটা যদি ভালো করে দেওয়া যায় তাহলেই কিন্তু নিমকিগুলো খুব খাস্তা হবে, আর অনেক দিন পর্যন্ত আপনারা রেখেও খেতে পারবেন। আমি এইভাবে একদম ডলে ডলে ময়ানটা দিয়ে নেব। আমি ময়ান খুব ভালো করে দিয়ে নিয়েছি। দেখুন, মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, আর হালকা চাপ দিলে ভেঙে যায়, ঠিক এরকম করে ময়ানটা দিয়ে নিতে হবে। এবার আমি জলটা অল্প অল্প করে দেব আর মেখে নেব। জলটা কিন্তু একবারে বেশি করে দেওয়া যাবে না, তাহলে বেশি নরম হয়ে যাবে। এখন মেখে নেব। আমি ডোটাকে ভালো করে মেখে নিয়েছি, আর ডোটা খুব শক্তও থাকবে না আর খুব নরম হলেও হবে না, মিডিয়াম রাখতে হবে। আমাদের ডোটা ঠিক এরকম রেখেছি। এবার একটু গোল করে নিলাম। এখন উপরে আমি দিয়ে দেব সাদা তেল। তেলটা দিয়ে একটু মেখে নেব। এবার ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নেব। আর ডোটা অনেকটাই সফট হয়ে গেছে রেস্টে রাখার জন্য। এখন আমি পিঁড়িতে নিয়ে নেব। এখন আমি এই ডোটাকে একটু লম্বা শেপ দিয়ে নেব। এখন আমি 2 টুকরো করে নেব। অর্ধেকটা আমি একটু সাইড করে রেখে দেব, আর অর্ধেকটা দিয়ে লম্বা করে নেব আর একটু। এবার আমি লেচি কেটে নেব। আমি এরকম করে লেচিগুলো কেটে নিচ্ছি, আর এভাবেই সবগুলো লেচি কেটে নেব। এখন আমি একটা লেচি নিয়ে নিলাম, আর এটাকে একটু চ্যাপ্টা করে নেব। এই যে চ্যাপ্টা হয়ে গেল। এখন বেলনিতে একটু তেল লাগিয়ে নেব। এবার বেলে নেব। এভাবে একটু করে এরকম করে ছড়িয়ে ছড়িয়ে বেলে নেব, একটু পাতলা করে নেব। আমি এই যে ঠিক এরকম করে বেলে নিয়েছি। এবার আমি একটা বাটিতে নিয়েছি অল্প জল। এখন মাঝ বরাবর আমি জল লাগিয়ে দেব। এখন ভাঁজ দিয়ে দেব। সাইডগুলো কিন্তু আমি চাপবো না। এবার এখানে আবার জল লাগিয়ে দেব। এবার আমি এই যে দেখুন ঠিক এভাবে আটকে দিলাম। এখন আমি খুব হালকাভাবে বেলে দেব। একটা রেডি করে নিয়েছি, আর এটা রেখে দিলাম। আর এভাবেই বাকিগুলো করে নেব। আমি সবগুলো নিমকি রেডি করে নিয়েছি। এখন নিমকিগুলোকে একটু ফুটো ফুটো করে দেব, তাহলে আমরা যখন ভাজবো এগুলো ফুলে উঠবে না পুরির মতো। উল্টো সাইড দিয়েও করে নেব। আর এভাবেই আমি সবগুলো ফুটো করে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, আর কড়াইটাকে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব সাদা তেল। তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এখন আমি নিমকিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা গরমেই ভেজে নিতে হবে। আমি 4 পিস দিয়ে দিলাম। নিমকিগুলো তেলের মধ্যে ভেসে উঠেছে, আর যখনই নিমকিগুলো ভেসে উঠবে তখনই উল্টে দিতে হবে।
আর আমাদের আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। একদম হালকা আঁচে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেড়ে দেবো আর একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব। কম আঁচেই যদি নিমকিগুলো ভাজেন তাহলেই কিন্তু খুব মুচমুচে হবে। আর সামনেই তো পয়লা বৈশাখের আগে আপনারা এভাবে নিমকি বানিয়ে ঘরে রেখে দেবেন। বাড়িতে বাচ্চাদের জন্য, পরিবারের সকলের জন্য বানিয়ে পরিবেশন করবেন। 10 মিনিট এভাবে কম আঁচে আমি ভেজে নিয়েছি। আর এবার দেখুন খুব সুন্দর একটা কালারও চলে এসছে। আর আমাদের এই নিমকিগুলো কিন্তু একদম রেডি। এখন আমি তেল থেকে তুলে নেব। আর এইভাবেই আমি বাকি নিমকিগুলোকেও ভেজে নেব। আমাদের সবগুলো নিমকি ভাজা হয়ে গেছে। আর ভাজার পরে দেখুন নিমকিগুলো দেখতে কত সুন্দর হয়েছে। সকাল হোক বা সন্ধে চায়ের সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি, আপনারাও এভাবে বাড়িতে বানান। আশা করছি খুব পছন্দ হবে এভাবে বানিয়ে খেলে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।